সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খান, নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আমি আজকে এই করোনা পরিস্থিতিতে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আয়তক্ষেত্রের পরিসীমা সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় গণিত। বিষয় হচ্ছে গণিত। আজকে পাঠ শিরোনাম কি বলেছি, কি সম্পর্কে আলোচনা করব? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা তো আমি গত ক্লাসে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আসা যাক আয়তক্ষেত্রের পরিসীমা। তো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রর পরিসীমাটা কি? পরিসীমা বলতে আমরা কি বুঝবো? পরিসীমাটা আমাদের জানতে হবে। আসলে পরিসীমা কি? আমরা আয়তক্ষেত্রে আমাদের এই ঘরের মেঝে যে একটা ক্ষেত্রফল, তা গত ক্লাসে আলোচনা করেছি। এটা একটা ঘরের মেঝেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যদি ঘরটা আয়তকার হয়। আর এই ঘরটা আটকানো কি দিয়ে? চারিপাশে কি দেওয়াল আছে, এই দেওয়ালগুলাকে আমরা বলবো পরিসীমা। মানে এটা আটকানো হচ্ছে একদম চারিদিকে সীমানা দিয়ে। এটাই হচ্ছে পরিসীমা। একটা ফুটবল মাঠের পরিসীমা বলতে গেলে আমরা বলবো, এটা যদি একটা ফুটবল মাঠ হয়, তাহলে এই ফুটবল মাঠের যে চারিপাশের যে সীমানা আছে, সেই সীমাটাকে আমরা বলতেছি পরিসীমা। তাহলে এই পরিসীমা আমাদের জানতে হবে। যে পরিসীমা নির্ণয় করতে হলে আগে পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে হবে। তো আসা যাক পরিসীমা নির্ণয়ের সূত্র। দেখো শিক্ষার্থীরা, আমরা এই ফুটবল মাঠ, যদি এটা ফুটবল মাঠ মনে করি, তাহলে এখানে আমি দৈর্ঘ্য দিয়েছি 80 মিটার আর প্রস্থ দিয়েছি 60 মিটার। তাহলে আমরা এখান থেকে দূরত্বটা কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 80। আর এখান থেকে এই পর্যন্ত এইটুকু দূরত্ব 60। তাহলে পরিসীমা আমি আগেই বলেছি, সীমানাটা টোটাল কতটুকু লম্বা সেটা যদি এক জায়গায় করি, তাহলে পরিসীমা বের হয়ে যাচ্ছে। তো তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে পরিসীমা এটা যদি 80 হয়, একটা সাইড 80 মিটার লম্বা হলো, তাহলে এই সাইডটাও কি 80 মিটার লম্বা। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য কয়টা যোগ পাচ্ছি? দৈর্ঘ্য উপরে একটা দৈর্ঘ্য 80 মিটার, নিচে আর একটা দৈর্ঘ্য 80 মিটার। আবার প্রস্থর দিকে আমি গত ক্লাসে বলেছি, দৈর্ঘ্য যে সাইডটা আমরা লম্বা দেখবো সেটাকেই দৈর্ঘ্য ধরবো, আর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ এদিকে যদি 60 মিটার হয়, এদিকেও 60 মিটার। তাহলে আমরা এখন এখান থেকে একটা সূত্রে আসতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি কয়টা? 2টা দৈর্ঘ্য। প্রস্থ পেয়েছি কয়টা? 2টা প্রস্থ। এই মোট কতটুকু লম্বা যোগ করলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তাহলে এখন সূত্র আমরা লিখতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, এখন তোমরা দেখো যে এখানে 2 নেওয়ার উদ্দেশ্য কি? 2 দিয়ে দৈর্ঘ্যকে গুণ করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য কয়টা হয়েছে? 2টা দৈর্ঘ্য। আবার 2 দিয়ে প্রস্থকে গুণ করলে 2টা প্রস্থ। এর ভিতর 2টা দৈর্ঘ্য এবং 2টা প্রস্থ আছে। তো আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করে ফেলি। এখানে কি হবে? তাহলে দেখো যে এই আয়তক্ষেত্রের পরিসীমা 2
গুণন ব্র্যাকেটে যে জিনিসটা দেওয়া থাকে সেই কাজটা সম্পন্ন করার পরে বাইরের কাজ শুরু হয়। তাহলে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 80 মিটার। 80 মিটার যোগ প্রস্থ কত? 60 মিটার। 60 মিটার, তাহলে 2 গুণন 140, এই দুইটা যোগ করলে 140 মিটার। তাহলে 280 মিটার বের হয়ে গেল আমাদের পরিসীমা। পরিসীমা 280 মিটার। পরিসীমা বের করার ক্ষেত্রে আমরা কিন্তু মিটার মিটার যোগ করেছি, এখানে যেহেতু গুণ হয় না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা গত ক্লাসে বের করেছিলাম, তখন মিটার মিটার গুণ করে বর্গ মিটার হয়েছিল। কিন্তু পরিসীমার ক্ষেত্রে মিটার মিটার গুণ যেহেতু নেই, বর্গ মিটার হবে না, এটা মিটারই থাকবে। এই ছিল আয়তক্ষেত্রের পরিসীমা। এখন হচ্ছে আমি তোমাদের একটা সৃজনশীল অঙ্ক দিয়ে ক্লিয়ার করি। একটা অঙ্ক তোমরা এখন করো, তার সমাধান আমার সঙ্গে সঙ্গে মিলাই নাও। ধরে নাও কোনো বাগানে কোনো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1800 বর্গ মিটার। 1800 বর্গ মিটার, এটা একটা উদ্দীপক। আমরা একটা সৃজনশীল অঙ্কের সমাধান এখন করব। 1800 বর্গ মিটার। এখন ক নম্বর বলা হচ্ছে পরিসীমা নির্ণয় করো। না, ক নম্বরে আমরা আগে ক নম্বরে দিতে পারি যে 1800 বর্গ মিটারকে 1800 বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটারে প্রকাশ করো। খ নম্বর আমরা লিখতে পারি, উদ্দীপক থেকে তোমরা সৃজনশীল তৈরি করার চেষ্টা করবা, তাহলে তোমাদের মেধার বিকাশ হবে। খ নম্বরে এসে তোমরা এখান থেকে, যেহেতু 1800 বর্গ মিটার এখানে সেন্টিমিটারে প্রকাশ করা দেওয়া হয়েছে, খ নম্বরে তোমরা এখান থেকে হয়তো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, এ হচ্ছে খ নম্বর। আর গতে আর একটা আমরা বানিয়ে দিই যে যদি প্রতি মিটারে 40 টাকা করে খরচ হয়, তবে ওই বাগানে বেড়া দিতে মোট কত টাকা লাগবে? এই সৃজনশীলটার সমাধান এখন আমি করব, তোমরা বুঝে নিবা। আচ্ছা, প্রথমে আছে বর্গ মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। যখন বর্গ মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হবে,
তখন আমাদের জানতে হবে যে এক বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে, এক বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার, এক বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমাধানে যাই। ক নম্বর, ক নম্বর ছিল শিক্ষার্থীরা যে 1800 বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে প্রকাশ করো। তো আমরা এক বর্গমিটার, দেখো এক বর্গমিটার সমান, এক বর্গ মিটার সমান, যেহেতু এখানে তোমাদের বুঝতে হবে একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, বিভিন্ন নিয়মে একটা অঙ্ক চলে আসতে পারে। তো এখানে আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা আমরা জানি। লেখা বুঝতে সমস্যা হলেও মুখে বলতেছি, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে দেখো যে এক বর্গমিটার যখন হবে, এক বর্গমিটার সমান 100 গুণন 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গুণ করি 10,000 বর্গ সেন্টিমিটার। এটা আমরা এক বর্গমিটার সমান কত পেলাম? 10,000 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে কত আছে? 1800 বর্গমিটার সমান 10,000 গুণন 1800 বর্গ সেন্টিমিটার। আমি কিন্তু আবারও বলতেছি, যদি আমরা এখান থেকে এটা বের না করে নেই, অনেকের মাথায় কাজ করে যে যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, সেহেতু বর্গ সেন্টিমিটার নির্ণয়ের সময় 100 দ্বারা গুণ করলেই হবে, কিন্তু না। যখন আমরা যে 100 সেন্টিমিটারে 1 মিটার বা 10,000 বর্গ সেন্টিমিটারে 1 বর্গ মিটার, এটা বের করে নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এই দুটো গুণ করে দিই। 18 2 1 2 3 4, এত বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে ক নম্বরের উত্তর বের হয়ে গেল। খ নম্বরে কি ছিল শিক্ষার্থীরা? খ নম্বরে বলেছিলাম যে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, আয়তক্ষেত্র দেওয়া আছে, আমরা যদি এখন এটা কিভাবে বের করতে হবে আমি বলতেছি। তোমরা নিজেরা লক্ষ্য করো যে যদি কোনো জিনিস যে ফলাফলটা গুণ করলে আসবে, ওই ফলকে ভাগ করলে আবার আগের ফলে যাবে। তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দেওয়া আছে, দৈর্ঘ্য খ নম্বর সমাধান। খ নম্বর এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, কিন্তু কোনটা কতটুকু সেটা দেওয়া নাই। তাহলে দৈর্ঘ্য বলা হয়েছে, দৈর্ঘ্যকে আমরা ক ধরবো? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ পাইলে দৈর্ঘ্যটা পাচ্ছি, কারণ প্রস্থ যাই পাবো দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে ডাবল। তাহলে আমরা প্রস্থ ধরবো। মনে করি প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ হবে, 3 গুণ থাকলে 3 দ্বারা গুণ হবে, এইভাবে তোমরা বের করতে পারো। সুতরাং যেহেতু প্রস্থ ক গুণন 2
বা 2 ক বা 2 ক। তাহলে এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই যায়, আমরা একটা ক্ষেত্রফলের সূত্র জানি কি, সেই সূত্র দিয়ে আমরা এখানে অঙ্ক করব। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান আমরা জানি ক্ষেত্রফল। সো এখানে আমরা যেহেতু দৈর্ঘ্য কত ক, ক গুণন প্রস্থ, সরি প্রস্থ কত, দৈর্ঘ্য 2 ক, প্রস্থ ক, 2 ক গুণন ক সমান ক্ষেত্রফল কত আমরা এখানে দিয়েছি 1800 বর্গমিটার, 1800 বর্গমিটার। এখন এখান থেকে আমরা যাই, ক আর ক গুণ করলে এ আর এ গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়। অতএব ক আর ক গুণ করলে ক স্কয়ার, 2 ক স্কয়ার সমান 1800 বর্গমিটার, 2 ক স্কয়ার সমান 1800 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা যেহেতু ক দরকার, দুইটা ডান পাশে নিয়ে নেব, ক স্কয়ার সমান 1800 ভাগ 2, তাহলে এখানে কত আসতেছে, 2 দিয়ে ভাগ করলে 900 বর্গমিটার। এখন আমরা তো আমাদের মান তো দরকার ক, আমাদের তো ক স্কয়ারের মান দরকার না, তাহলে এখানে ক এ স্কয়ার উঠে যাবে, ক সমান স্কয়ার তুলতে আমরা সচরাচর রুট ব্যবহার করে থাকি, রুট 900। তাহলে 900 কে রুট করলে কত হচ্ছে 30 মিটার। এটা কি বের হলো শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু আমরা প্রথমে মনে করে নিয়েছি প্রস্থ ক, তাহলে কর মান 30, এই 30টা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রস্থ সমান 30 মিটার। অতএব দৈর্ঘ্য সমান, যেহেতু দৈর্ঘ্য বলা হচ্ছে 2 ক, দৈর্ঘ্য এখানে কত বলা হয়েছে 2 ক, আমরা মনে করে নিয়েছি 2 ক, যেহেতু প্রস্থ ক, দৈর্ঘ্য তখন হয়ে গেছে 2 ক, তাহলে দৈর্ঘ্য 2 ক আমরা লিখবো 2 ক, তাহলে 2 গুণন ক হচ্ছে কত বেরোচ্ছে 30 সমান 60 মিটার। এই তো শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করো দৈর্ঘ্য প্রস্থ কিভাবে নির্ণয় করা হলো। আমাদের মাথায় আনতে হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে যা যার দ্বিগুণ লেখা থাকবে প্রস্থের দ্বিগুণ, প্রস্থটা আগে ক ধরবো, তারপরে তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ 2 ক, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যেহেতু ক্ষেত্রফল পাওয়া যায়, ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই দুইটার মানই হচ্ছে 1800। অতএব এখানে কর মানটা আমরা বের করে নিয়েছি, ক হচ্ছে প্রস্থ আর 2 ক হচ্ছে দৈর্ঘ্য। এবার গ নম্বর প্রশ্নের উত্তরে আসা যাক শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় তোমরা ফেসবুক ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাইতে পারো। এখন গ নম্বর কি ছিল, গ নম্বরে ছিল যে উক্ত ক্ষেত্রটিতে বেড়া দিতে, উক্ত ক্ষেত্রটিতে বেড়া দিতে প্রতি বর্গ মিটারে 40 টাকা করে খরচ হলে মোট কত লাগবে, প্রতি মানে এক মিটার, সরি বর্গ মিটার না, 1 মিটারে যদি 40 টাকা খরচ হয়, প্রতি মিটার মানে 1 মিটার, তাহলে বেড়া দিতে আমাদের কি ক্ষেত্রফল লাগবে, বেড়া দিতে দৈর্ঘ্য লাগবে, বেড়া দিতে কি লাগবে। আমি কিন্তু প্রথমেই আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে কথা বলেছি, সেখানে বলা হয়েছে কোনো ক্ষেত্রের যে সীমানা দিয়ে আটকানো থাকে, ঘেরা থাকে, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে আমরা বেড়ার মাপ যখন বের করব, কতটুকু লম্বা বেড়া, তারপরে প্রতি মিটারে কয় টাকা লেগেছে, তাহলে এখানে আমাদের কোথায় আসবে, মাথায় কাজ করবে, যখনই বেড়ার কথা আসবে তখনই আগে আমাদের পরিসীমাটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে পরিসীমা বের করতে হলে আমাদের কি দরকার, পরিসীমার সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমার জন্য কি দরকার হচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা এখান থেকে খতে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের হয়েছে, তাহলে খ হতে প্রাপ্ত দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ
30 মিটার, প্রস্থ 30 মিটার। অতএব পরিসীমা সূত্র যেহেতু আগেই লেখা হয়েছে, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 2 ব্র্যাকেট থাকবে, দৈর্ঘ্য কত 60, প্রস্থ 30 মিটার। তাহলে 2 গুণন 90 মিটার, 180 মিটার। এই হচ্ছে পরিসীমা বের হয়ে গেল, আমাদের পরিসীমা বের হয়ে গেছে। পরিসীমার সূত্র বলেছিলাম যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা ব্র্যাকেটের কাজটা সেরে নিয়েছি, 90 এসেছে, তাকে 2 দ্বারা গুণ করলে 180 মিটার পরিসীমা। এখন বলা হয়েছে যে এই জায়গাটাতে বেড়া দিতে হবে, প্রতি মিটারে কত খরচ, 40 টাকা। তাহলে আমাদের মোট পরিসীমা কত হয়েছে, মোট পরিসীমা বের হয়েছে 180। এখানে আমরা লিখে নিতে পারি যে 1 মিটারে খরচ কত উদ্দীপকে আছে, গ নম্বরে উদ্দীপকে আছে 1 মিটারে খরচ হয় 40 টাকা। তা আমি এখানে আমরা লিখব যে 1 মিটারে খরচ সমান 40 টাকা। তাহলে কত মিটার মোট, 180 মিটার। তাহলে 180 মিটারে 180 মিটারে খরচ টাকা বেশি লাগবে না কম লাগবে? 1 মিটারে যদি 40 টাকা লাগে, 180 মিটারে টাকা খরচ বেশি হবে না কম হবে? যদি কম হয় তাহলে ভাগ হবে, আর যদি বেশি হয় তাহলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে যেহেতু 1 মিটারে 40 লাগে, 180 মিটারে অনেক বেশি লাগবে, 140 গুণন 180 টাকা। আচ্ছা, তাহলে 7,200 টাকা। তো শিক্ষার্থীরা, আজকে পুরা সৃজনশীলের সমাধান দেওয়া হলো, তোমরা একটু বুঝে নাও। ক খ তো বুঝেছো, গ নম্বরে যেহেতু যখনই চাবে কোনো বেড়া দেওয়াল দিতে কত খরচ হয়েছে, তখন আমরা পরিসীমা বের করব। পরিসীমা বের করে 1 মিটারে খরচ হয়েছে 40 টাকা, 180 মিটারে 40 গুণ 180 টাকা, 7,200 টাকা। তো এই ছিল আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। সবাই করোনা পরিস্থিতিতে ভালো থাকো, সুন্দর থাকো, মাস্ক পরিধান করবে, সবসময় পরিষ্কার থাকবে। আল্লাহ হাফেজ।